সিলেট মানেই সবুজের রাজ্য। চারিদিকে শুধু সবুজ আর সবুজের অরণ্য, যা দেখে চোখ আর মন দুটোই পরম শান্তি খুঁজে পায়। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও আধ্যাত্মিক রাজধানী হিসাবে খ্যাত সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক জনপদ। সবুজে ঘেরা চা বাগান ও জলাবনের মতো প্রাকৃতিক বিস্ময়ের পাশাপাশি সুফি সাধকের আগমনে অঞ্চলটি প্রাচীনকাল থেকেই এক অনন্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে আসছে। এটি বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন, যেখানে জলের মধ্যে গাছপালার এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি হয়। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জল, পাথর আর মেঘের মিতালি দেখতে পর্যটকরা ছুটে আসেন এই বিছানাকান্দিতে। Hello viewers, Assalamu alaikum and welcome to another one of my blogs. Today I will take you on a tour of the Malinichhara Tea Garden. If you enjoy this video, please subscribe to my channel. সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের সামনের রোড থেকে আমরা একটা সিএনজি নিয়ে নিলাম সারাদিন ঘোরার উদ্দেশ্যে, আর আমাদের সিএনজি ভাড়া ছিল 2000 টাকা। মালিনীছড়া চা বাগান হল বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত উপমহাদেশের সর্বপ্রথম প্রতিষ্ঠিত এবং বৃহত্তম বাণিজ্যিক চা বাগান। 1854 সালে লর্ড হার্টসন 1500 একর জায়গার উপরে এটি প্রতিষ্ঠা করেন। বিমানবন্দর সড়কের পাশে অবস্থিত এই বাগানটি পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। সিলেট সদর উপজেলা সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের একদম পাশেই অবস্থিত মালিনীছড়া চা বাগান। উঁচু নিচু টিলা, আঁকাবাঁকা মেঠো পথ এবং দিগন্তজোড়া সবুজের সমারোহ। চায়ের পাশাপাশি এখানে রাবার আর কমলার চাষও করা হয়। সিলেট শহরের যে কোনো স্থান থেকে সিএনজি বা রিক্সাযোগে সরাসরি বিমানবন্দর রোডে মালিনীছড়া চা বাগানে যাওয়া যায়। হ্যালো ভিউয়ার্স, দেখেন আজকে চলে এসেছি কোথায়? সিলেটের চা বাগানে, মালিনীছড়া চা বাগানে। দেখেন উঁচু নিচু পাহাড়ের ঢালে কি সুন্দর চা। এই পুরো চা বাগানটা আপনাদেরকে এখন ঘুরে দেখাবো। চলুন তাহলে। বাগানে প্রবেশের আগে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে বা অনুমতি নিতে কর্তৃপক্ষের সাথে কথা বলে নেওয়া ভালো। চা বাগানের আশেপাশের অকৃত্রিম সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হয়ে যাচ্ছি। খাবো আর চায়ের ইতিহাস জানবো না, তা কি করে হয়? চলেন তাহলে কিছুটা চায়ের ইতিহাস জেনে আসি। 1650 সালে চীনে প্রথম চা উৎপাদন শুরু হয়। দেশটির বুদ্ধিজীবীদের প্রতিদিনকার জীবনের 7টি কাজের একটি ছিল চা পান। তার প্রায় 200 বছর পরে 1854 সালে ভারতীয় উপমহাদেশের সিলেটেই প্রথম চা উৎপাদন শুরু হয়। চায়ে অভ্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ আর বাংলাদেশিরা। সিলেটের মালিনীছড়া চা বাগান থেকেই উপমহাদেশের চা চাষের গোড়াপত্তন। এরপর 1.5 শতাধিক মালিনীছড়া বহু ইংরেজ, পাকিস্তানি ও বাংলাদেশি ব্যবস্থাপকদের হাত ঘুরে 1988 সাল থেকে এখনও ব্যক্তিগত মালিকানায় রয়েছে। শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকেই চা চাষের গোড়াপত্তন, যা এখন ইতিহাস ও ঐতিহ্যর অংশ। সাবেক মার্কিন রাষ্ট্রদূত কে টমাস প্লেন থেকে নেমে বাগানের রাস্তা দিয়ে যাওয়ার পথে বলেছিলেন, পৃথিবী এত সুন্দর যে মালিনীছড়া বাগান না দেখলে তা বোঝা যাবে না।
শুধু হ্যারি কে টমাস নয়, সিলেটের চা বাগান সবুজ মায়ায় প্রতিদিন জড়ো হয় হাজার হাজার দেশি বিদেশি পর্যটক। চা শুধু একটি পানীয় নয়, এটি ক্লান্তি দূর করার মহা ঔষধ, জাদুকরী ওষুধ। এই চা, ধোয়া ওঠা এক কাপ চা এই বৃষ্টির দিনে দারুণ লাগে খেতে। আপনাদের কেমন লাগে? চা বাগানে এক অদ্ভুত প্রশান্তি কাজ করে। চারপাশে স্নিগ্ধ বাতাস আর পাখির কলকাকলি প্রকৃতির সাথে একাত্ম হওয়ার সেরা অনুভূতি দেয়। চা বাগানের পথ ধরে হাঁটা মানেই প্রকৃতির কোলে নিজেকে হারিয়ে ফেলা। প্রতিটি শ্বাস যেন মনে করিয়ে দেয় শান্তি কোনো কেনা জিনিস নয়, তা খুঁজে নিতে হয় প্রকৃতির মাঝে। বৃষ্টি ভেজা চা বাগান কিংবা গোধূলি লগ্নে চা বাগানের রূপ যে কাউকেই মনোমুগ্ধ করে। চা গাছের ফল হয় আমি এই প্রথমবার দেখছি। আপনারাও কি আমার মতো এই প্রথম দেখছেন? অবশ্যই কমেন্টসে জানাবেন। চা বাগানের ভেতরে দাঁড়িয়ে গরম গরম সতেজ এক কাপ চা খাওয়ার মজাটাই বেড়ে যায়। ভয় পেয়েছো? এই গাছটা একদম ঠিক করো। পাখির কলকাকলি, সবুজ প্রকৃতি এবং শীতল বাতাস শহরের যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে চমৎকার পরিবেশ তৈরি করে।
দুটি পাতা একটি কুড়ির দেশে এসে যারা খুব অল্প সময়ে খুব সুন্দর কোনো সবুজের গালিচায় হারিয়ে যেতে চান, তাদের জন্য অনন্য মালিনীছড়া চা বাগান। দেশের মোট চায়ের 90% উৎপন্ন হয় সিলেটে। এই জন্য সিলেটকে দুইটি পাতা একটি কুড়ির দেশও বলা হয়। ওপরে বড় বড় ছায়াবৃক্ষ, নিচে আধো আলো আধো ছায়ার সবুজ চাদর, যেন শৈল্পিক কারুকাজ। সিলেটে চায়ের রং, স্বাদ এবং সুবাস সত্যিই অতুলনীয়। রাস্তায় যেতে যেতে হঠাৎ চোখে পড়ল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বিমানবন্দর। মূল সিলেট শহর থেকে মাত্র 8 কিলোমিটার উত্তর পূর্বে বড়শাল এলাকায় বিমানবন্দরটি অবস্থিত। এটি বাংলাদেশের বেসামরিক বিমান পরিচালনা কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয় এবং এখান থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালিত হয়। হঠাৎ করে চোখে পড়ল বিমানবন্দরে প্লেন নামার দৃশ্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই প্লেন নামার দৃশ্যটাই উপভোগ করছিলাম। সো ভিউয়ার্স, আজকে আমার মালিনীছড়া চা বাগানের ভিডিওটি সকলের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।